বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে বড় এক পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে নতুন নেতৃত্ব। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির চেয়ারম্যান তারেক রহমান ২/৩ বেশি আসন নিয়ে সরকার গঠন করেন এবং ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই নতুন সরকারের যাত্রা শুরুর পর থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে আলোচনা তৈরি হয়। রাষ্ট্রীয় বাসভবন যমুনাতে ওঠার কথা থাকলেও ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তিনি সরকারি বাসভবনে না উঠে রাজধানীর গুলশানে নিজের ব্যক্তিগত বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, গুলশানের শান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি প্রধানমন্ত্রীর কাছে বেশি স্বাচ্ছন্দ্যের। দীর্ঘ ১৭ বছর প্রবাসী জীবন শেষে দেশে ফিরে তিনি পারিবারিক পরিবেশেই থাকতে চান। তাই বাসাটিকে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধা দিতে প্রস্তুত করা হয়েছে। তবে রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না। প্রধানমন্ত্রীর কূটনৈতিক বৈঠক, রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ আয়োজনগুলো অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই। ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেম ওলামাদের সম্মানে ইফতার আয়োজন হয়েছে এবং ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও সেখানেই করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই গুলশানের এই বাড়িতেই অবস্থান করছেন তারেক রহমান। বাড়িটির পাশেই ফিরোজাতেই বসবাস করতেন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঐতিহাসিক এই বাড়িটি একসময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তার পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যা এখনও রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।